আলা হজরত ইমাম আহমদ রজা খান রহমাতুল্লাহি আলাই শুধু একটি নাম নয়, বরং তিনি ছিলেন সমগ্র মুসলিম উম্মার একজন মুজাদ্দিদ। ইসলামে মুজাদ্দিদ বলা হয় ওই মহান মনীষীকে, যিনি বিগড়ে যাওয়া ইসলামী কালচারকে পুনরায় সঠিক পথের দিশা দেখিয়ে থাকেন। আলা হজরত হলেন 1400 হিজরির মুজাদ্দিদ। আলা হজরত ইমাম আহমদ রজা খান রহমাতুল্লাহি আলাই একাধারে ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, সুন্নি আন্দোলনের পথিকৃৎ এবং উচ্চ পর্যায়ের অলিয়ে কামিল। তিনি 1856 সালে ভারতের বেরেলিতে জন্মগ্রহণ করেন এবং তার পুরো জীবন ইসলামের খেদমতে উৎসর্গ করেন। ইমাম আহমদ রজা খান রহমাতুল্লাহি আলাই মূলত হানাফি মাযহাবের অনুসারী ছিলেন এবং তার গবেষণা ও রচনাবলী সমগ্র মুসলিম বিশ্বে সমাদিত। তিনি বহু বিষয়ে ফতোয়া প্রদান করেছেন, যার সংখ্যা প্রায় 5 লক্ষ বলে ধারণা করা হয়। তার সর্ববৃহৎ ফতোয়া সংকলন ফতোয়ায়ে রজবিয়া একাধিক খণ্ডে প্রকাশিত হয়েছে, যা ফিকাহ ও শরীয়তের ক্ষেত্রে এক মূল্যবান গ্রন্থ। তার প্রধান অবদানগুলোর মধ্যে রয়েছে ইসলামী আকিদা ও ফিকাহ রক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসা ও সম্মানের প্রচার, নবীর শানে অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান, ইসলামী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। বিভিন্ন বিষয়ে তিনি প্রায় 1,500-এরও অধিক মূল্যবান গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে কানজুল ইমান হল আলা হজরত ইমাম আহমদ রজা খান রহমাতুল্লাহি আলাই কর্তৃক অনুদিত পবিত্র কুরআনের একটি প্রসিদ্ধ উর্দু অনুবাদ। এটি সাধারণ কোনো অনুবাদ নয়, বরং এক ব্যতিক্রমী অনুবাদ, যেখানে কুরআনের শাব্দিক ও ভাবগত সৌন্দর্য সুন্দরভাবে সংরক্ষিত হয়েছে। পাশাপাশি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা ও শান বজায় রাখা হয়েছে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব কেন এই অনুবাদটি অন্যান্য অনুবাদের মধ্যে শ্রেষ্ঠ। আপনি যদি অজানাকে জানো চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। কানজুল ইমান হল উর্দু ভাষায় কুরআনুল করিমের অনুবাদসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ অনুবাদ। এর বৈশিষ্ট্যসমূহ হল কুরআনের আয়াতগুলোর অনুবাদ এমনভাবে করা হয়েছে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে কোনো অসম্মান প্রকাশ না পায়। অনেক জায়গায় শুধুমাত্র শাব্দিক অর্থ না দিয়ে প্রসঙ্গ অনুযায়ী বিস্তারিত অর্থ বোঝানোর প্রয়াস করা হয়েছে। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সামঞ্জস্য রেখে অনুবাদটি করা হয়েছে। সাধারণ পাঠকদের জন্যও এটি সহজবোধ্য, তবে ইসলামী জ্ঞানের গভীরতা এতে অটুট রয়েছে। কানজুল ইমান শুধু উর্দু ভাষাভাষীদের জন্য নয়, এটি পরবর্তীতে বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং বিশ্বব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ব্যাপকভাবে সমাদিত হয়েছে। আর বাংলা ভাষায় এটি অনুবাদ করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট আলিমে দ্বীন আলহাজ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। কুরআন করিম যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ, সেহেতু দুনিয়ার প্রত্যেক ভাষাভাষী মুসলমানই সেটার অনুবাদ আপন আপন ভাষায় করেছেন। এ কারণে সারা দুনিয়ায় কুরআনের অনুবাদের সংখ্যা অগণিত। এ অনুবাদসমূহের প্রাচুর্য এ কথারই সুস্পষ্ট প্রমাণ বহন করে যে আজ পর্যন্ত কুরআনে করিমের কোনো ব্যাপক ও পূর্ণাঙ্গ অনুবাদ অস্তিত্বে আসা সম্ভবপর হয়নি। এ প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হল, ওয়ালা ইয়াখলুকু আন কাসরাতির রাদ্দি ওয়ালা ইয়ানকাদি আজাইবুহু। না এর রহস্যাবলী নিঃশেষ হবে, না তা অধিক পাঠ পর্যালোচনা ও বারংবার আবৃত্তির কারণে পুরাতন হবে। বস্তুত এ মহান বাণী এরই প্রতি সুস্পষ্ট ইঙ্গিত দেয় যে কুরআনের অনুবাদ ও তাফসীর সমূহ দুনিয়া স্থির থাকা পর্যন্ত চলতে থাকবে। এই বাংলা ও পাক ভারত উপমহাদেশে কুরআনে করিমের অনুবাদের অধিকাংশই উর্দু ভাষায় করা হয়েছে। এরপর তা অন্যান্য ভাষায় অনুবাদ হতে থাকে। সুতরাং এতে এ কথা প্রতীয়মান হয় যে পূর্ববর্তী অনুবাদগুলো সম্পূর্ণ ছিল না। মৌলভী আশরাফ আলী থানভীর অনুবাদ বুঝার জন্য কিছুটা অনুকূলে ছিল, কিন্তু তাতে এই ত্রুটি ছিল যে অনুবাদ নিছক ভাষাভাবে করে দেয়া হয়েছে। কতিপয় বিষয় যেগুলো অতীব গুরুত্বপূর্ণ ছিল সেগুলোকে এতে উপেক্ষা করা হয়েছে। যেমন প্রথমে এক শব্দ এক স্থানে যে অর্থ প্রদান করেছে, পরবর্তীতে অন্য স্থানেও থানভী সাহেবের অনুবাদে তা একই অর্থে ব্যবহার করা হয়েছে, অথচ তা সেখানে প্রযোজ্য ছিল না। কারণ কুরআনে করিমের বর্ণনাভঙ্গিতে এক বিশেষ নিয়ম আছে যা অন্য কোনো ভাষায় পাওয়া যায় না। এর উপমা, ইঙ্গিত ও তুলনাসমূহের ধরন পৃথিবীর সমস্ত ভাষারই ব্যতিক্রম। এসব বিবরণ থেকে বোঝা যায় যে কুরআনে করিমের যথাযথ অনুবাদ অন্য কোনো ভাষায় করাও কঠিনতম কাজ। কুরআনে করিম থেকেই এর কতিপয় উদাহরণ উপস্থাপন করছি, যা দ্বারা এ কথা প্রতীয়মান হবে যে কুরআনে করিমের অনুবাদ করা কত কঠিন ব্যাপার। কুরআনে করিমের প্রচলিত সমস্ত অনুবাদ যদি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়, তাহলে একথা সুস্পষ্ট হয়ে উঠবে যে অনুবাদ করার সময় অনুবাদক আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি শালীনতা যথাযথভাবে বজায় রেখেছেন কিনা।
আসুন এবার কয়েকটি উদাহরণের মাধ্যমে প্রমাণ করি যে কেন কানজুল ইমানই শ্রেষ্ঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেওবন্দি আলেম আব্দুল মাজেদ দরিয়া আবাদি এর অনুবাদ করেছেন, আর আল্লাহ অত্যন্ত দয়ালু, বারংবার দয়াকারীর নামে। অপর এক দেওবন্দি আলেম মৌলবী আশরাফ আলী থানবী এর অনুবাদ করেছেন, শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু হন। কিন্তু আলা হজরত ইমাম আহমদ রজা খান রহমাতুল্লাহি আলাই এর অনুবাদ করেন, আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, করুণাময়। এখানে লক্ষণীয় যে আলা হজরত রহমাতুল্লাহি আলাই ব্যতীত অন্যান্য অনুবাদক বিসমিল্লাহির রাহমানির রাহিম এর অনুবাদ এভাবে করেছেন, আরম্ভ করছি আল্লাহর নামে অথবা আরম্ভ আল্লাহর নাম সহকারে, শুরু করিতেছি আল্লাহর নামে ইত্যাদি দ্বারা। সুতরাং খোদ অনুবাদকদের দাবি তাদের ভাষাতেই মিথ্যা প্রমাণিত হচ্ছে, কারণ তারা তো আরম্ভ করছি এই ক্রিয়া দ্বারাই অনুবাদ শুরু করেছেন, অথচ আল্লাহ পাকের নাম দ্বারা শুরু করা উচিত ছিল, যা শুধু আলা হজরতের অনুবাদেই পাওয়া যায়। অন্য সব অনুবাদে এ যেন গোড়ায় গলত। ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين। দেওবন্দি আলেম মৌলবী আশরাফ আলী থানবী সাহেব এর অনুবাদ করেছেন, অথচ এখনও আল্লাহ তাআলা সেসব লোককে দেখেনিনি যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে। দেওবন্দির অপর এক আলেম মাহমুদুল হাসান সাহেব এর অনুবাদ করেছেন, এবং এখনও পর্যন্ত জেনে নেননি আল্লাহ যারা যুদ্ধকারী তোমাদের মধ্যে। আবুল আলা মওদুদির তাফহিমুল কুরআনে এর অনুবাদ করা হয়েছে, অথচ আল্লাহ এখনও এটা তো দেখেনিনি যে তোমাদের মধ্যে কারা এমন লোক রয়েছে যারা তার পথে প্রাণপণে লড়াইকারী। কিন্তু আলা হজরত রহমাতুল্লাহি আলাই কানজুল ইমানে এর অনুবাদ করেছেন, আর এখনও আল্লাহ তোমাদের গাজীদের পরীক্ষা নেননি। অথচ আল্লাহ পাক যে সর্বজ্ঞ ও সর্ববিষয়ে অবগত, গোপন ও প্রকাশ্য, দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, অন্তরসমূহের গোপন কথা সম্পর্কেও তিনি অবহিত, তাতে কোনো ঈমানদারের মনে সন্দেহের অবকাশ থাকতে পারে না। কিন্তু আলা হজরত রহমাতুল্লাহি আলাই ব্যতীত অন্য অনুবাদকের অনুবাদে সেই মহান সর্বজ্ঞ আল্লাহ পাককে জ্ঞানহীন ও অনবহিত ইত্যাদি সাব্যস্ত করা হয়েছে, নাউজুবিল্লাহ। ويمكرون ويمكر الله والله خير الماكرين। দেওবন্দি আলেম মাহমুদুল হাসান এই আয়াতের অনুবাদ করেছেন, তারাও ধোঁকা করত এবং আল্লাহও ধোঁকা করতেন, এবং আল্লাহর ধোঁকা সর্বাপেক্ষা উত্তম। অপর দেওবন্দি আলেম মৌলবী আশরাফ আলী থানবী এই আয়াতের অনুবাদ করেছেন, এবং তারা তো নিজেদের তদবির করত এবং আল্লাহ মিয়া আপন তদবির করতেন, এবং সর্বাপেক্ষা মজবুত তদবিরওয়ালা হচ্ছেন আল্লাহ। আর আবুল আলা মওদুদি সাহেবের তাফহিমুল কুরআনে এর অনুবাদ করা হয়েছে, তারা নিজেদের ষড়যন্ত্রের চাল চালছিল, আর আল্লাহ তার নিজের চাল চালছিলেন, অবশ্য আল্লাহর চাল সবচেয়ে উত্তম। কিন্তু আলা হজরত রহমাতুল্লাহি আলাই তার কানজুল ইমানে এর অনুবাদ এভাবে করেছেন, এবং তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল, আর আল্লাহ নিজের গোপন কৌশল করছিলেন, এবং আল্লাহর গোপন কৌশল সর্বাপেক্ষা উত্তম। আলা হজরত রহমাতুল্লাহি আলাই ব্যতীত অন্য অনুবাদকগণ তাদের অনুবাদে এমন কিছু শব্দ ব্যবহার করেছেন যেগুলো আল্লাহর শানে কোনোভাবেই শোভা পায় না। আল্লাহর প্রতি প্রতারণা, ধোঁকা ও ষড়যন্ত্র ইত্যাদির সম্বন্ধ করা তার সম্পর্কে মিথ্যা সম্বন্ধেরই নামান্তর মাত্র। এই মৌলিক ভুলটা শুধু এ কারণেই সম্পন্ন হল যে তারা আল্লাহ ও রাসূলের পবিত্র কর্মসমূহকে নিজেদের কার্যাদির উপর অনুমান করেছেন। এ কারণেই ঐসব অনুবাদক হাসিঠাট্টা, ধোঁকা, প্রতারণা, চালবাজি এবং ষড়যন্ত্রকেও আল্লাহর গুণাবলী সাব্যস্ত করে বসেছেন। উল্লেখ্য যে আল্লাহ পাকের সম্মান প্রকাশের জন্য দেওবন্দি আলেম মৌলবী আশরাফ আলী থানবী সাহেব তো মিয়া শব্দটি ব্যবহার করেছেন, অথচ আল্লাহ পাকের শানে মিয়া শব্দের ব্যবহার মোটেই শোভা পায় না, কারণ এ শব্দ দ্বারা মহান আল্লাহকে একজন সম্মানিত মানুষের মর্যাদায় নামিয়ে আনা সাব্যস্ত হয়। নাসুল্লাহ ফানাসিয়াহুম। দেওবন্দি আলেম মাহমুদুল হাসান এর অনুবাদ করেছেন, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। আর আবুল আলা মওদুদি সাহেবের তাফহিমুল কুরআনে এর অনুবাদ করা হয়েছে, এরা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। কিন্তু কানজুল ইমানে আলা হজরত রহমাতুল্লাহি আলাই অনুবাদ করেছেন, তারা আল্লাহকে ছেড়ে বসেছে, সুতরাং আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। অথচ আল্লাহ পাকের জন্য ভুলে যাওয়ার মতো শব্দ ব্যবহার করা মাহাত্ম্যগত ও অর্থগত কোনো দিক দিয়েই সঠিক নয়, কারণ ভুলে যাওয়ার মাধ্যমে জ্ঞানকে অস্বীকার করা হয়। অথচ আল্লাহ পাক সর্বক্ষণই দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা। অনুবাদকগণ আয়াতের শাব্দিক অনুবাদ করেছেন, যার ফলে কি হলো তা সকলেই বুঝতে পারছেন। দেওবন্দি আলেম মাহমুদুল হাসান এই আয়াতের অনুবাদ করেছেন,
বলে দাও আল্লাহ সর্বাপেক্ষা শীঘ্র বানাতে পারেন অজুহাত। আরেক দেওবন্দি আলেম আব্দুল মাজেদ দরিয়া আবাদি এই আয়াতের অনুবাদ করেছেন, আল্লাহ চালবাজিসমূহে তাদেরকেও অতিক্রম করেছেন। আর আবুল আলা মাউদুদির তাফহিমুল কুরআনে এর অনুবাদ করা হয়েছে, আল্লাহ আপন চালে তোমাদের চেয়ে অধিক তীক্ষ্ণ। কিন্তু আলা হজরত রহমাতুল্লাহি আলাই কতই না মার্জিত ভাষায় অনুবাদ করেছেন, আপনি বলে দিন আল্লাহর গোপন ব্যবস্থাপনা সর্বাধিক কার্যকর হয়ে যায়। অথচ প্রতারণা শব্দটি আল্লাহর শানে শোভা পায় না, কিন্তু এতৎসত্ত্বেও আলা হজরত ব্যতীত অন্য অনুবাদকগণ আলোচ্য আয়াতের অনুবাদে আল্লাহর শানে প্রতারণাকারী, চালবাজ, অজুহাত রচনাকারী বলেছেন। فإن يشاء الله يختم على قلبك। দেওবন্দি আলেম আব্দুল মাজেদ দরিয়া আবাদি এই আয়াতের অনুবাদ করেছেন, সুতরাং যদি আল্লাহ চান তবে আপনার হৃদয়ের উপর মোহর করে দেবেন। অপর দেওবন্দি আলেম মৌলভী আশরাফ আলী থানভী এই আয়াতের অনুবাদ করেছেন, পরন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন তবে আপনার মনের উপর মোহর মারিয়া দিতেন। আর আবুল আলা মওদুদী সাহেবের তাফহিমুল কুরআনে এর অনুবাদ করা হয়েছে, আল্লাহ চাইলে তোমার দিলের উপর মোহর চেপে দেবেন। কিন্তু কানজুল ইমানে আলা হজরত রহমাতুল্লাহি আলাই এই আয়াতের অনুবাদ করেন, আর আল্লাহ ইচ্ছা করলে আপনার হৃদয়ের উপর আপন রহমত ও হিফাজতের মোহরাঙ্কন করে দিতেন। আলা হজরত রহমাতুল্লাহি আলাই ব্যতীত অন্যান্য অনুবাদগুলোর প্রতি লক্ষ্য করলে দেখা যায় যে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম অর্থাৎ আল্লাহ তাদের অন্তঃসমূহের উপর মোহর করে দিয়েছেন। এরপর যেন মোহর লাগানোর স্থান ছিল এটাই, অর্থাৎ হুজুরের হৃদয় মুবারক, তবে মোহর না লাগিয়ে যেন হুমকি ধমকি দিয়েই ছেড়ে দেয়া হয়েছে, নাউজুবিল্লাহ। ভুল অনুবাদের কারণে কেমন ভয়ানক কল্পনার শিকার হতে হয় ওই পবিত্রতম সত্তার ব্যাপারে, যার মুবারক মস্তকে মেরাজের মুকুট সজ্জিত করা হয়েছে। বস্তুত মোহর দুই প্রকার, এক যা এই খাতামাল্লাহু আলা কুলুবিহিম এর মধ্যে ব্যবহৃত হয়েছে, এবং দুই খাতামান্না বিহীন এর মোহর। অনুবাদকগণ যদি বিশুদ্ধ তাফসীরসমূহের আলোকে অনুবাদ করতেন তবে নিশ্চয় তাদের কলম দ্বারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতম হৃদয়ে আঘাত লাগত না। অথচ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয় মুবারক, যার উপর আল্লাহ পাকের রহমত ও নূর বৃষ্টি বর্ষিত হচ্ছে, যে হৃদয় মুবারক সকল প্রকার ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত ও সংরক্ষিত, এ আয়াতে সে বিষয়টাকেই সমধিক শক্তিশালী ও সুস্পষ্ট করে দেয়া হয়েছে, যা একমাত্র আলা হজরতের অনুবাদেই প্রকাশ পায়। ما كنت تدري ما الكتاب ولا الإيمان। আবুল আলা মওদুদী সাহেবের তাফহিমুল কুরআনে এই আয়াতের অনুবাদ করা হয়েছে, তোমার কিছুই জানা ছিল না যে কিতাব কি হয় এবং ঈমান কি হয়। দেওবন্দি আলেম আব্দুল মাজেদ দরিয়া আবাদি এই আয়াতের অনুবাদ করেছেন, আপনার এ খবর ছিল না যে কিতাব কি জিনিস এবং না এ যে ঈমান কি জিনিস। অপর দেওবন্দি আলেম মৌলভী আশরাফ আলী থানভী এই আয়াতের অনুবাদ করেছেন, আপনার এ খবর ছিল না যে কিতাব কি জিনিস এবং না এ খবর ছিল যে ঈমান কি জিনিস। কিন্তু কানজুল ইমানে আলা হজরত রহমাতুল্লাহি আলাই এই আয়াতের অনুবাদ করেছেন, এর পূর্বে না আপনি কিতাব জানতেন, না শরীয়তের বিধানাবলীর বিস্তারিত বিবরণ। আলা হজরত ব্যতীত অন্য সব অনুবাদকের অনুবাদে এ কথা প্রকাশ পাচ্ছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পূর্বে মুমিনও ছিলেন না, নাউজুবিল্লাহ। যাকে শুধু লৌহ ও কলমের জ্ঞান নয়, বরং মাকানা ওয়ামা ইয়াকুন অর্থাৎ পূর্ব ও পরবর্তী সমস্ত সৃষ্টি সম্বন্ধে জ্ঞান প্রদান করা হয়েছে, তিনি কি নাউজুবিল্লাহ আলোচ্য আয়াত অবতীর্ণ হবার পূর্বে মুমিনও ছিলেন না। উক্ত সব অনুবাদকের মতে এ কথা প্রতীয়মান হচ্ছে যে ঈমানের জ্ঞানও নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পরবর্তীতে হয়েছে। কিন্তু আলা হজরতের অনুবাদে এ ধরনের সমস্ত ভ্রান্তি ও আপত্তির অবসান ঘটে যায়। বস্তুত এটাই নির্ভরযোগ্য তাফসীরসম্মত সঠিক অনুবাদ। إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر। দেওবন্দি আলেম আব্দুল মাজেদ দরিয়া আবাদি এই আয়াতের অনুবাদ করেছেন, নিশ্চয় আমি আপনাকে এক সুস্পষ্ট বিজয় দিয়েছি যাতে আল্লাহ আপনার সমস্ত পূর্ববর্তী পরবর্তী গুনাহ ক্ষমা করে দেন। অপর দেওবন্দি আলেম মৌলভী আশরাফ আলী থানভী এই আয়াতের অনুবাদ করেছেন, নিশ্চয় আমি আপনাকে এক সুস্পষ্ট বিজয় দিয়েছি যাতে আল্লাহ তাআলা আপনার সমস্ত পূর্ব ও পরবর্তী ত্রুটিসমূহ ক্ষমা করে দেন। আর আবুল আলা মওদুদী সাহেবের তাফহিমুল কুরআনে এই আয়াতের অনুবাদ করা হয়েছে, হে নবী, আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের সকল অসতর্কতা মাফ করে দেন। কিন্তু কানজুল ইমানে আলা হজরত রহমাতুল্লাহি আলাই এই আয়াতের অনুবাদ করেছেন,
নিশ্চয় আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে আল্লাহ আপনার কারণে গুনাহ ক্ষমা করেছেন আপনার পূর্ববর্তীদের এবং আপনার পরবর্তীদের। এখানে প্রশ্ন জাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিষ্পাপদের সর্দার নন, নাকি গুনাহগার? আলা হজরত ব্যতীত অন্যান্যদের অনুবাদগুলো দ্বারা তো একথা প্রকাশ পাচ্ছে যে, আমাদের মহান নিষ্পাপ নবী অতীতেও গুনাহগার ছিলেন, ভবিষ্যতেও গুনাহ করবেন। কিন্তু সুস্পষ্ট বিজয়ের পুরস্কার স্বরূপ পূর্ব ও পরবর্তী সমস্ত গুনাহের ক্ষমা হয়ে গেল। আর ভবিষ্যতেও রাসূলের গুনাহর ক্ষমা হতে থাকবে, নাউজুবিল্লাহ। তাদের মতে যদি এ সুস্পষ্ট বিজয় না দেয়া হতো তবে যেন রাসূলের তথাকথিত গুনাহসমূহের উপর সাত্তারিয়তের পর্দা পড়ে থাকত। বস্তুত এ আয়াতের বিশুদ্ধ তাফসিরে যেসব ব্যাখ্যা দেয়া হয়েছে, তাফসিরকারকগণও এর যে অর্থ বর্ণনা করেছেন, সেগুলো অনুসারে উক্ত অনুবাদকগণ আয়াতের অনুবাদ করেননি। ফলশ্রুতিতে তাদের ভুল অনুবাদ যারা পাঠ করবে তাদের গুনাহ অনুবাদকের উপরই বর্তাবে নিঃসন্দেহে। তাছাড়া নিষ্পাপ নবী যদি গুনাহগার হন, তবে নিষ্পাপ হওয়া কার জন্য প্রযোজ্য হবে? নবীগণকে নিষ্পাপ বলে বিশ্বাস করা তো ঈমানেরই অঙ্গ। গুনাহগারও কি কখনো নবী হতে পারে? সাহাবায়ে কিরামের অভিমত ও তাফসির কারকগণের ব্যাখ্যাসমূহ থেকে বিচ্যুত হয়ে অনুবাদ করার জন্য তাদেরকে কে বাধ্য করেছে? একজন আরবীয় ইহুদি কিংবা খ্রিস্টান অথবা আমাদের দেশে যারা নিছক আরবি ভাষার জ্ঞান লাভ করেছে তারাই তো এ ধরনের শাব্দিক অনুবাদ করতে পারে। এসব অনুবাদক নিজেদেরকে আলিমে দ্বীন এবং তাফসির ও হাদিসের জ্ঞান সম্পন্ন বলে দাবি করে, অথচ কোনরূপ চিন্তাভাবনা ছাড়াই শব্দগত অনুবাদ করলে তাদের মধ্যে ও এদের মধ্যে পার্থক্য রইল কোথায়? এ থেকে সম্মানিত পাঠকগণ আল্লাহর মাহবুবের প্রতি তাদের আন্তরিক শত্রুতা ও বিদ্বেষের অনুমান করতে পারেন। এ বিষয়টি মধ্যাহ্ন সূর্যের ন্যায় সুস্পষ্ট যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আলা হজরতের অন্তরের ভক্তি ও বিশ্বাস পূর্ণতার চরম শিখরে। তাই পবিত্র কুরআনের অনুবাদ করার সময় তিনি এক্ষেত্রে পূর্ণ সজাগ ছিলেন, যেন রাসূলের নিষ্পাপ হওয়ার বিরুদ্ধে একটা বর্ণ লিপিবদ্ধ না হয় এবং কুরআনের বিশুদ্ধ অনুবাদও যেন হয়ে যায়। সুতরাং আলা হজরত সর্বক্ষেত্রে বিশুদ্ধ অনুবাদই প্রদান করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এভাবে আরও অসংখ্য পার্থক্য রয়েছে আলা হজরত রহমাতুল্লাহি আলাই এর অনুবাদ ও অন্যান্যদের অনুবাদে। সবকটি তুলে ধরা এই ছোট্ট পরিসরে সম্ভব নয়। আপনারা হজরত আল্লামা মাওলানা আব্দুল মান্নান সাহেবের বঙ্গানুবাদকৃত এই কিতাবটির প্রারম্ভিকায় দেখে নিতে পারেন, আরও বিশদভাবে এতে পেয়ে যাবেন। অবশ্যই কিতাবটি প্রত্যেকের ঘরে থাকা উচিত, যাতে সত্য ও মিথ্যার পার্থক্য হয়ে যায়। ইসলামোফোবিয়ার কবলে আজ পুরো বিশ্ব, বিশেষ করে নতুন প্রজন্ম এই কারণেই আজ ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছে। ইসলামোফোবিয়া কি এবং কেন এর উত্থান, সেই সম্পর্কে জানতে অজানাকে জানোর এই ভিডিওটি দেখুন। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানাকে জানো ফেসবুক পেজে লাইক ও ফলো করুন। এছাড়াও ইনস্টাগ্রাম ও টুইটারেও আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানাকে জানো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন।